আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজ আপনি এই ভিডিওটি হঠাৎ খুলেননি। হয়তো অনেক ভিডিওই ছিল, তবুও আপনি এটাতেই থেমে গেছেন। কারণ কখনো কখনো আল্লাহ মানুষকে কোনো কথা শোনাতে চাইলে তাকে ঠিক জায়গাতে থামিয়ে দেন। আপনি ক্লান্ত, মানুষের কাছে বলতে বলতে ক্লান্ত, বোঝাতে বোঝাতে ক্লান্ত, হাসি দিয়ে কষ্ট লুকাতে লুকাতে ক্লান্ত। রাতে যখন সবাই ঘুমায়, আপনি তখন ছাদের দিকে তাকিয়ে ভাবেন, আল্লাহ, আমার জীবনে কি কিছুই বদলাবে না? আপনি কাউকে বলেন না, কিন্তু আপনি ভেঙে পড়ছেন। হয়তো আপনি অনেক দোয়া করেছেন, হয়তো অনেক নামাজে কেঁদেছেন, হয়তো কাউকে কষ্ট দেননি, তবুও আপনার জীবনের সবচেয়ে বেশি পরীক্ষা। আজ একটি কথা মন দিয়ে শুনুন, আল্লাহ কখনো কারো দোয়া নষ্ট করেন না, কখনো কারো চোখের পানি অকারণে ফেলেন না। আর যখন আল্লাহ কারো জীবনের কঠিন অধ্যায় শেষ করতে চান, তার আগে তিনি কিছু আলামত দিতে শুরু করেন। তো আজ আমি সেই ৫টি আলামত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন এগুলো কি আপনার জীবনে ঘটছে কিনা। প্রথম আলামত, হঠাৎ অকারণেই অস্থিরতা। একই অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, কোনো কারণ ছাড়াই মন অস্থির হয়ে যায়। আগে যেই সব জিনিসে আপনি খুশি হতেন, এখন সেগুলো আর আপনাকে টানে না। বন্ধুদের আড্ডা, হাসাহাসি, গল্প, সব কিছু ফাঁকা লাগে। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার কি হয়েছে। আসলে এটি ডিপ্রেশন না, এটি অনেক সময় দুনিয়া থেকে আপনাকে সরিয়ে নেওয়া শুরু। কারণ আল্লাহ যখন বড় কিছু দিতে চান, প্রথমে তিনি তার হৃদয়কে দুনিয়ার মায়া থেকে আলাদা করেন। তাই আপনি একা থাকতে চান, চুপ থাকতেও চান, নিজেকে গুটিয়ে ফেলছেন। মনে রাখবেন, এটি শেষ না, এটি বদলের শুরু। আপনি কি খেয়াল করেছেন, আগে যেই সব জিনিস আপনাকে আনন্দ দিত, এখন সেগুলো আপনাকে আর স্পর্শই করে না। মানুষ হাসছে, বন্ধুরা আড্ডা দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার সবাই সুখী দেখাচ্ছে, কিন্তু আপনার ভেতরটা অদ্ভুত পাখা লাগে। আপনি নিজেই নিজেকে বলেন, আমার কি হয়েছে, আমি এমন কেন হয়ে গেলাম? আসলে আপনি বদলে যাচ্ছেন। এটি আনন্দ হারানো না, এটি আল্লাহ আপনার হৃদয়কে অন্য কিছুর জন্য প্রস্তুত করছে। যখন আল্লাহ কাউকে বড় নিয়ামত দিতে চান, তিনি প্রথমে তার অন্তর থেকে দুনিয়ার অতিরিক্ত আসক্তি সরিয়ে দেন। কারণ দুনিয়ার বেশি জড়িয়ে থাকা হৃদয় আল্লাহর বড় রহমত গ্রহণ করতে পারে না। তাই আপনি একা থাকতে চাইছেন, চুপ থাকতে চাইছেন, আগের মতো হইচই ভালো লাগছে না। মনে রাখবেন, আপনি একা হয়ে যাচ্ছেন না, আপনাকে আলাদা করে প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয় আলামত, দোয়া করার তীব্র ইচ্ছা। আপনি কি লক্ষ্য করেছেন, আগে আপনি দোয়া করতেন আলসামি করতে, আর এখন হঠাৎ দোয়া করতে ইচ্ছে করে। কোনো সমস্যা হলেই আপনি মুখ দিয়ে বের হয়, ইয়া আল্লাহ। রাতে ঘুম ভেঙে যায়, আর মন চাই শুধু আল্লাহর সাথে কথা বলতে। এটি সাধারণ ঘটনা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দার মঙ্গল চান, তাকে দোয়ার তৌফিক দেন। মানে আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন, আপনি দোয়া করছেন না, আপনাকে দিয়ে দোয়া করানো হচ্ছে। হয়তো আপনি আগে খুব নিয়মিত ছিলেন না, কিন্তু এখন একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে। ছোট্ট সমস্যা হলেও মুখ থেকে বের হয়, ইয়া আল্লাহ। কষ্ট পেলে মানুষকে বলতে ইচ্ছে করে না, বরং সিজদায় যেতে ইচ্ছে করে। রাতে ঘুম ভেঙে যায়, কারণ ছাড়াই মনে হয় 2 রাকাত নামাজ পড়ি। আপনি ভাবছেন, আমি কেন এমন হচ্ছি? কারণ আপনি আল্লাহকে কষছেন না, আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। সবাই দোয়া করতে পারে না, দোয়া করার ইচ্ছে হওয়াটাই একটি নেয়ামত। অনেক মানুষ আছে সমস্যায় পড়ে, তবুও আল্লাহকে ডাকে না, আর আপনি আপনার হৃদয় নিজের থেকেই তার দিকে ঝুঁকে যাচ্ছে। এটাই স্পষ্ট আলামত, আপনার ব্যাপারটা এখন আল্লাহ নিজেই দেখছেন। তৃতীয় আলামত, অকারণে চোখে পানি আসে। আপনি হয়তো বুঝতে পারেন না কেন হঠাৎ কান্না চলে আসে।
নামাজে দাঁড়ালে, একটা ইসলামিক কথা শুনলে, এমনকি একা থাকলেও চোখ বেজে যায়। এটি দুর্বলতা না, এটি হৃদয়ের নরম হয়ে যাওয়া। আর নরম হৃদয় আল্লাহর রহমতের জায়গা। অনেক সময় সুখের দরজা খোলার আগে আল্লাহর হৃদয় পরিষ্কার করেন, আর সেই পরিষ্কার করার মাধ্যমেই হলো কান্না। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে হিসাব করে রাখা হচ্ছে। আপনি হয়তো কাউকে বোঝাতে পারেন না, কিন্তু হঠাৎ করে বুক ভারী হয়ে যায়, চোখে পানি চলে আসে। কেউ কিছু বলেনি, কিছু ঘটেওনি, তবুও কান্না। নামাজে দাঁড়ালে কান্না, দোয়া করতে গেলেই কান্না, একটি ইসলামিক কথা শুনলেও কান্না। আপনি হয়তো ভাবছেন, আমি কি খুব দুর্বল হয়ে গেছি? না, এটি দুর্বলতা না, এটি হৃদয়ের পরিশুদ্ধি। আল্লাহ অনেক সময় বান্দাকে বড় সুখ দেওয়ার আগে তার ভেতরের জমে থাকা কষ্ট, অহংকার, ভরসা সব ধুয়ে দেন। আর সেই দোয়াই পানি হলো চোখের পানি। আপনার প্রতিটি কান্না শুধু মাটিতে পড়ছে না, আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। একদিন এই কান্নার কারণেই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে। চতুর্থ আলামত, একের পর এক সমস্যা, কিন্তু ভেতরে অদ্ভুত ধৈর্য। সমস্যা কমছে না, বরং বাড়ছে। কিন্তু অবাক ব্যাপার হলো, আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। আপনি কষ্ট পাচ্ছেন, তবুও মনে হচ্ছে আল্লাহ আছেন। এটাই ঈমানের শক্তি। কারণ পুরস্কার বড় হলে পরীক্ষাও শেষ দিকে কঠিন হয়। শেষ পরীক্ষার আগে যেমন চাপ বাড়ে, তেমনি জীবনের বড় পুরস্কারের আগে সমস্যা বেড়ে যায়। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনে এত সমস্যা কেন? একটা শেষ না হতেই আরেকটা শুরু, একটা ঠিক না হতেই আরেকটা ভেঙে যায়। আপনি দোয়া করেন, আরও পরীক্ষা আসে। আপনি ভালো হতে চান, আরও কষ্ট বাড়ে। আসলে এটি অস্বাভাবিক না। মনে করুন, পরীক্ষা শেষ হওয়ার আগে শেষ প্রশ্নটাই সবচেয়ে কঠিন হয়, কারণ এটিই শেষ ধাপ। অনেক সময় আল্লাহ পুরস্কার দেওয়ার ঠিক আগে মানুষকে সম্পূর্ণ ভরসা শেখান, যাতে সেই বুঝে মানুষ না, টাকা না, ক্ষমতা না, শুধু আল্লাহই ভরসা। তাই সমস্যা বাড়ছে, মনে শান্তি না, খুব সম্ভব শেষ অধ্যায় চলছে। পঞ্চম আলামত, হঠাৎ আসা, ফিরে আসা, কোনো কারণ নেই, কিছুই বদলায়নি, তবুও হঠাৎ মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ইশারা। কারণ আশা আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ কারো হৃদয়ে আশা জাগান যখন তিনি তাকে নিরাশ করতে চান না। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। আপনি ভাবছেন সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর একটা নাম আছে, আল ফাত্তাহ, যার অর্থ তিনি বন্ধ দরজা খুলে দেন। হয়তো আপনার জন্য মানুষ কিছু করতে পারছে না, কিন্তু আপনার রব পারছেন। একদিন খুব হঠাৎ একটি খবর আসবে, একটি রাস্তা খুলবে, একটি সমস্যা শেষ হবে, আর আপনি অবাক হয়ে বলবেন, এটা কিভাবে সম্ভব হলো? সেই দিন বুঝবেন, যেই দোয়া আপনি কাঁদতে কাঁদতে করেছিলেন সেটা হারায়নি। তাই হাল ছাড়বেন না। আজ না হলে কাল, কাল না হলে তারপর দিন। আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। হয়তো খুব কাছেই আপনার ভাগ্য বদলানোর সময়।